হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখনকার সবথেকে বড় আপডেট যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে এই কিছুক্ষণ আগে। সেখানে জানানো হয়েছে যে কনস্টেবল আর লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট, অর্থাৎ দেখতে পাচ্ছ পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। ওকে, তাহলে এবছরের এটারই কিন্তু একটা প্রথম নিউজ। এটা কিন্তু দেখতেই পাচ্ছ যে কনস্টেবল লেডি কনস্টেবল বছর বছর কিন্তু নিয়োগ করে চলেছে। এখানে তাহলে নাম্বার অফ ভ্যাকেন্সিজ কথা জানানো আছে, সেগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। এরপর রয়েছে যে তুমি যে ফর্ম ফিল আপটা করবে, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, সমস্ত রকম তথ্য এই রিলেটেড এগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমার কভার করা হচ্ছে। সো ভিডিওটা চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর দেখা যাক কি বলা আছে। দেখো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। এখানে যেমন বলা আছে এলিজিবিলিটি, অর্থাৎ কারা এটা ফিল আপ করতে পারবে। এলিজিবিলিটি তোমাকে হতে হবে কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা। তোমার বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে, ঠিক আছে? 18 থেকে 30-এর মধ্যে যারা পড়ছো তারাই কিন্তু এটার ফর্ম ফিল আপটা করতে পারবে। তারপর আবার কী বলতো, এখানে যে তোমার এজ যেটা তোমার থাকে বিভিন্ন কাস্টে, যে 5 বছর 3 বছরের ছাড়, সেটাও কিন্তু তোমরা পাবে। সবথেকে বড় আপডেট যেটা হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষা দিলেই এটা দিতে পারবে। তাহলে কোনো ব্যাপার নেই, মাধ্যমিক পরীক্ষা আর 18 থেকে তোমার 30 বছরের মধ্যে বয়স। এবার চলো জেনে নেওয়া যাক যে ফর্ম ফিল আপ কবে আর তুমি কোন কোন পোস্টে নিয়োগ আর কি করতে পারবে ফিল আপ। দেখো, লেডি কনস্টেবল অ্যান্ড থাকছে কনস্টেবল। এবার দেখো কারা কারা আবেদন করতে পারবে, তাই তো এখানে মেল অ্যান্ড থার্ড জেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডার তারাও কিন্তু আর কি ফর্ম ফিল আপ করতে পারবে কনস্টেবলের জন্য। আর লেডি কনস্টেবলের জন্য তো ফিমেলরাই করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে সবাই তোমরা আবেদন করতে পারো, মাধ্যমিক তোমরা যারা দিয়েছো তারা। ওকে, এবার চলো দেখে নেওয়া যাক যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু আর কতদিন চলবে। ঠিক আছে, এখানে তোমার ফর্ম ফিল আপ শুরু কিন্তু 1 তারিখ থেকে, ঠিক আছে? 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ। তারপর তোমার ল্যাঙ্গুয়েজ কি, রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। ওকে, তাহলে এটাতে কোনো প্রবলেম আশা করি থাকবে না কারো। তাহলে তোমরা যদি বাংলাতে, ওয়েস্ট বেঙ্গলে তো বেশিরভাগ বাংলাতেই, তাহলে তোমাদের এটা কিন্তু বাংলাতে পরীক্ষা, বাংলাতেই সব কিছু। ওকে, তাহলে দেন চলে আসে যে এটার জন্য কী কী তোমাদেরকে করতে হবে। প্রথমেই কি আছে দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট হচ্ছে গোর্খাস, ওদেরকে বাদ দিয়ে তোমাদের হাইট কত, যেটা হচ্ছে তোমার 167। ওকে, তারপর ওয়েট কত, 57 কেজি। এগুলো তোমরা ভিডিওটা পজ করে বা স্লো করে দেখে নিতে পারো, অথবা ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটা বা নোটিশটা সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখানে দেখো ফিমেলদের জন্য তোমাদের আছে 152 সেমি আর তোমাদের হচ্ছে ওয়েট 45, ঠিক আছে? তারপর থার্ড জেন্ডারদের জন্য এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার কি বলো তো, রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে। প্রথমেই হবে দেখো, বেসিস অফ কোয়ালিফাইং প্রিলিমিনারি রিটেন টেস্ট, যেমন প্রিলি হয় প্রথমে সেটা হবে। তারপর তোমার কি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি, যেটা হচ্ছে মাঠ। তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তারপর হচ্ছে তোমার ফাইনাল এক্সাম, দেন ইন্টারভিউ দিয়ে প্রসেস শেষ। এবার দেখো প্রিলি তোমাদের কত নাম্বারে, প্রিলি তোমাদের হচ্ছে 100 মার্কসের, ঠিক আছে? 100 মার্কসের প্রিলি। এবার তোমাদের হচ্ছে সব কিন্তু এমসিকিউ বেসড। ওকে, যার জন্য তোমাদের সময় থাকছে 1 আওয়ার। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমার বেঙ্গলি বা নেপালিতে থাকতে পারে, ঠিক আছে? বেঙ্গলি আর নেপালিতে থাকবে। এখানে তোমার যে সিলেবাস প্যাটার্ন, যে কোনো এক্সাম দেওয়ার সময় তোমাকে তো সিলেবাসটা সব থেকে ভালোভাবে জানতে হবে, যে সিলেবাসে কী কী আছে কী কী নেই, সেরকমভাবে তোমাকে পড়তে হবে। তাহলে এখানে জেনারেল নলেজ থাকছে তোমার 40 মার্কসের, আর ম্যাথ থাকছে 30 মার্কসের, আর রিজনিং থাকছে 30 মার্কসের। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ইংরেজির কোনো কথা নেই, তাহলে যারা ইংরেজিতে ভয় পায় তারাও কিন্তু এটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এখানে নেগেটিভ তোমার থাকছে 1/4, অর্থাৎ 4টা ভুলে তোমার 1টা নাম্বার যাবে। এরপর যেটা আসছে সেটা দেখি ফিজিক্যাল এক্সামিনেশন, যে তোমার মেজারমেন্ট টেস্ট পিএমটি, এটা তোমার কি হচ্ছে আন্ডার 4, যেটা তোমার চেস্ট মেজারমেন্ট, ওটা হচ্ছে তোমাদেরকে দিতে হবে। তারপর দেখো দৌড়ের ক্ষেত্রে এই মেজারমেন্টে কী হচ্ছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমার মেয়েরা 1600 মিটার যেটা তোমার 6 মিনিট 30 সেকেন্ডে করতে হবে, আর
ফিমেল হচ্ছে তোমার 800 মিটার, যেটা হচ্ছে 4 মিনিটে করতে হবে। আর থার্ড জেন্ডাররা হচ্ছে 800, যেটা হচ্ছে 3 মিনিট 30 সেকেন্ডে। ওকে, তারপর আবার তোমার এখানে রয়েছে যে তোমাদের ফাইনাল, যেটা হচ্ছে ফাইনাল রিটেন এক্সামিনেশান টেস্ট। এখানে কিন্তু 100-এর নয়, 85-এর। ওকে, 85 মার্কসের মধ্যে তোমার থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, আর এখানে তোমার থাকছে ইংলিশ, যেটা তোমার মেন্সের ক্ষেত্রে ইংলিশটা ভ্যারি করছে। ওকে, তারপর থাকছে ম্যাথ, তারপর থাকছে রিজনিং। টোটাল কিন্তু তোমার 85 মার্কস। ঠিক আছে, এরপর তোমাদের যেটা ইন্টারভিউতে এখন কিন্তু 15 মার্কস। ওকে, এখানে তোমাকে কিন্তু জানতে হবে মানে স্পিক ইন বেঙ্গলি। ইন্টারভিউতে তোমার পুরো বেঙ্গলিতে হবে। সো তোমাদের হলো কি, প্রথমে হচ্ছে 100 মার্কসের এমসিকিউ, যেটা হচ্ছে প্রিলি, তারপর তোমার হচ্ছে 85 মার্কসের, তারপর হচ্ছে ইন্টারভিউ হচ্ছে 15 নাম্বারের। ওকে, এই হচ্ছে তোমার এক্সামের ধরন। তাহলে যে কোনো পরীক্ষার আগে তো এগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। এবার যে আসল বিষয়, সেটা হচ্ছে তোমার সিট সংখ্যা। সিট সংখ্যা কতগুলো, তাই তো? একটা পরীক্ষা দেবে, সিট সংখ্যা তো জানা অবশ্য। এখানে দেখো অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু সবগুলোই বলা আছে যে কাদের ক্ষেত্রে কতগুলো সিট আছে। এখানে দেখতেই পাচ্ছ যে রিজার্ভদের জন্য 519টা কনস্টেবলের সিট আছে, আর লেডি কনস্টেবলের জন্য 35টা সিট আছে। এরকমভাবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সিট দেওয়া আছে। তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারো। তারপর দেখো এখানে ওবিসি এ, ওবিসি বি, যেরকম আর কি সবারই সিট থাকে, সব টোটাল মিলিয়ে এখানে আমাদের কনস্টেবলের জন্য হচ্ছে 3464টা সিট, আর হচ্ছে তোমার লেডি কনস্টেবলের জন্য 270টা। প্রায় মোটামুটি 3500-এর ওপরে সিট সংখ্যা রয়েছে। সো দেরি না করে তোমরা অবশ্যই 1 থেকে 29-এর মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবে, আর পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করে দাও। যারা আর কি চাইছো মাধ্যমিক পাস যোগ্যতা 18 থেকে 30 বছর যাদের কিন্তু বয়স, তোমরা ফর্ম ফিল আপটা কিন্তু হচ্ছে তাড়াতাড়ি করবে, কারণ শেষ দিকে অনেকটা সার্ভার প্রবলেম থাকে। আশা করি সবাই কিছু না কিছু হলেও হেল্পফুল হয়েছে আমার এই ভিডিওটার থেকে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।